তো হ্যালো বন্ধুগণ, আপনাদের সকলকে বন্যী পাঠশালাতে আরও একবার স্বাগতম। আজকে আমরা ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান থেকে চতুর্থ অধ্যায়ে কার্বন গঠিত যৌগের থার্ড পার্ট কার্বন ডাইঅক্সাইড এখান থেকে কিছু খুঁটিয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1, সঠিক উত্তর নির্বাচন ধর্মী প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, কোন গ্যাসটি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর হলো সিও, কার্বন মনোক্সাইড। সেকেন্ড প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড বায়ুর তুলনায় 1.5 গুণ ভারী। ধাতব বা কার্বনেট বা বাইকার্বনেটকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন 4, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতিতে ব্যবহার হয় লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন 5, কার্বন ডাইঅক্সাইড উত্তর দাহ্য নয় ও দহনে সহায়ক নয়। পরের প্রশ্ন 6, কোন আগুন সিও দ্বারা নেভানো যায় না? এমজি ফিতার আগুন। নেক্সট প্রশ্ন 7, গ্রিনহাউস গ্যাস নয়, উত্তর হলো নাইট্রোজেন। পরের প্রশ্ন 8, গ্রিনহাউস গ্যাসটি হলো মিথেন CH4। পরের প্রশ্ন 9, গবাদি পশু যে গ্রিনহাউস গ্যাসটি বাতাসে ছাড়ে সেটি হলো মিথেন CH4। নেক্সট প্রশ্ন 10, গ্রিনহাউস প্রভাবের দরুন পৃথিবীর গড় উষ্ণতা বাড়ে। নেক্সট প্রশ্ন 11, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে গ্যাস জারে সংগ্রহ করা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। পরের প্রশ্ন 2, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। ফার্স্ট কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইড বায়ুর চেয়ে হালকা, সত্য না মিথ্যা? উত্তর হলো মিথ্যা। সেকেন্ড কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির। থার্ড কোয়েশ্চেন, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয়? শুষ্ক বরফ। নেক্সট প্রশ্ন 4, কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, সত্য না মিথ্যা? সত্য। ফিফথ কোশ্চেন, উত্তপ্ত ম্যাগনেসিয়াম কার্বন ডাইঅক্সাইড দ্বারা জারিত হয়। নেক্সট কোশ্চেন 6, কোল্ড ড্রিঙ্ক এর বোতলে কোন গ্যাস উচ্চচাপে ভরা থাকে? কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন 7, খোলা বায়ুতে চুন জল বেশি কিছু সময় রাখলে এর ওপর কোন পদার্থের আস্তরণ পড়ে? উত্তর হলো ক্যালসিয়াম কার্বনেট। পরের প্রশ্ন 8, উত্তপ্ত কার্বনের ওপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? উত্তর হলো কার্বন মনোক্সাইড। নেক্সট প্রশ্ন 9, সূর্য থেকে আসা কোন রশ্মির জন্য গ্রিনহাউস প্রভাব ঘটে? উত্তর হলো ইনফ্রারেড। নেক্সট প্রশ্ন 10, বায়োগ্যাস প্ল্যান্টে মিথেন গ্যাস উৎপন্নকারী ব্যাকটেরিয়াগুলিকে কি বলে? উত্তর মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন 3, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা হয় না কেন? লঘু H2SO4 এর সঙ্গে মার্বেলের বিক্রিয়ায় যে অদ্রাব্য ক্যালসিয়াম সালফেট CaSO4 উৎপন্ন হয় যা মার্বেলের উপর একটি আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণ ভেদ করে লঘু সালফিউরিক অ্যাসিড বা H2SO4 মার্বেলের সংস্পর্শে আসতে পারে না। ফলে বিক্রিয়ার শুরুতে সামান্য CO উৎপন্ন হলেও সামান্য সময় পরে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। এই কারণে CO2 প্রস্তুতিতে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। নেক্সট প্রশ্ন 2, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহের নাম ও বিক্রিয়ার সুমিত সমীকরণ লেখো। উত্তর, পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলি হলো মার্বেল বা ক্যালসিয়াম কার্বনেট, সেকেন্ডটি হলো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়ার সমীকরণটি হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হবে CaCl2 প্লাস CO2 প্লাস H2O। নেক্সট প্রশ্ন 3, ক্যালসিয়াম কার্বাইড কড়া তাপে উত্তপ্ত করলে কি ঘটবে? সমীকরণ সহ লেখো। ক্যালসিয়াম কার্বনেটকে কড়া তাপে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, কার্বন ডাইঅক্সাইড CO2 ও জলীয় বাষ্প উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 4, ধাতব কার্বনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? একটি উদাহরণ দাও। ধাতব কার্বনেটের সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেমন সোডিয়াম কার্বনেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 5, শুষ্ক বরফ কি? এটি কিভাবে প্রস্তুত করা হয়? উত্তর, শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাস 60 বায়ুমণ্ডলীয় চাপে তরলে পরিণত হয়। তরল কার্বন ডাইঅক্সাইডের উপর চাপ হঠাৎ কমালে এটি কার্বন ডাইঅক্সাইডে বা শুষ্ক বরফে পরিণত হয়। নেক্সট প্রশ্ন 6, শূন্যস্থান পূরণ করো। প্রথমটি হলো সোডিয়াম বাইকার্বনেট NaHCO কে উচ্চ তাপে
বিক্রিয়া করালে সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2 প্লাস জল H2O নিশ্চিত হবে। সেকেন্ড সমীকরণটি হলো CaHCO3, এটি হলো ক্যালসিয়াম বাইকার্বনেট আর ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস 2HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড কে বিক্রিয়া করালে CaCl2 মানে ক্যালসিয়াম কার্বনেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল নিশ্চিত হবে। পরের প্রশ্ন 7, অ্যামোনিয়া NH3 ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় ইউরিয়া কিভাবে উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো। উত্তর, 150 বায়ুমণ্ডলীয় চাপে 190 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ইউরিয়া উৎপন্ন হয়। পরের প্রশ্ন 8, কার্বন ডাইঅক্সাইডের দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর, প্রথমটি হলো কার্বন ডাইঅক্সাইড শুষ্ক বরফ খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়, আর সেকেন্ড ঠান্ডা পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 9, একটি বেলুন কার্বন ডাইঅক্সাইড ভর্তি করে ছেড়ে দিলে সেটি উপরে উঠবে না মাটিতে পড়ে থাকবে? যুক্তি সহ লেখো। কার্বন ডাইঅক্সাইড বায়ু অপেক্ষা ভারী, তাই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বেলুনের ওজন বেলুন দ্বারা অপসারিত হয়ে বায়ুর ওজন অপেক্ষা বেশি, তাই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ বেলুন বায়ুতে ভাসতে পারে না, ফলে এটি মাটিতে পড়ে থাকবে। নেক্সট প্রশ্ন 10, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটবে সমীকরণ সহ লেখো। উত্তর, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জারে প্রবেশ করালে ফিতাটি উজ্জ্বল শিখায় জ্বলতে থাকবে, কারণ কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জ্বলন্ত ম্যাগনেসিয়ামের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড ও কার্বন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 11, কিভাবে প্রমাণ করবে যে কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক? উত্তর, কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করার সময় গ্যাস জারে জল নিয়ে তার মধ্যে নির্গমনের মুখ ডুবিয়ে রাখলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস জলদ্রবীভূত হয়ে যায়। এখন এই জলে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল বর্ণ ধারণ করে। এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ আম্লিক প্রকৃতির। নেক্সট প্রশ্ন 12, স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে CO2 গ্যাস পাঠালে চুন জল ঘোলা হয়ে যায় কেন? চুন জলের গ্যাস পাঠালে চুন জল ঘোলা হয়ে যায় কারণ চুন জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিক্রিয়ায় জলের অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হয়। নোট, এই ঘোলা চুন জলের মধ্য দিয়ে অতিরিক্ত CO গ্যাস পাঠালে জলে দ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, ফলে চুন জল আবার স্বচ্ছ হয়ে যায়। নেক্সট প্রশ্ন 13, নিচে বিক্রিয়া দুটি সম্পূর্ণ করো। প্রথমটি হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইডকে বিক্রিয়া করালে ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 প্লাস জল H2O নির্গত হবে। সেকেন্ড ইকুয়েশন 2KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস CO2 কে বিক্রিয়া করালে পটাশিয়াম কার্বনেট K2CO3 প্লাস H2O নির্গত হবে। পরের প্রশ্ন 14, লোহিত তপ্ত আয়রন চুনের উপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। উত্তর, লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে আয়রন জারিত হয়ে ফেরিক অক্সাইড Fe2O3 উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। 2Fe প্লাস 3CO2 Fe2O3 3CO। পরের প্রশ্ন 15, গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? সূর্য থেকে আসা উচ্চশক্তি ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আপতিত হয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত নিম্ন শক্তির ইনফ্রারেড রশ্মি কিছুটা বায়ুমণ্ডলে থাকা কতগুলি গ্যাসের যেমন CO2, H2O, CFC, N2O ইত্যাদি অণু দ্বারাও শোষিত হয়, ফলে ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত ইনফ্রারেড তরঙ্গে সবটুকু মহাকাশে ফিরে যেতে পারে না। এই ঘটনাকে গ্রিনহাউস এফেক্ট বলে। নেক্সট প্রশ্ন 16, দুটি গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস ও দুটি গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে না এমন গ্যাসের নাম লেখো। গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে না এমন দুটি গ্যাস হলো নাইট্রোজেন ও অক্সিজেন। নেক্সট প্রশ্ন 17, গ্রিনহাউস গ্যাসের দুটি মনুষ্য সৃষ্ট উৎস উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোল, ডিজেল প্রভৃতি পোড়ানোর ফলে CO2 গ্যাস উৎপন্ন হয়ে বায়ুতে মেশে। নেক্সট 2, রেফ্রিজারেটর শীততাপক নিয়ন্ত্রণ যন্ত্রে এসি থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন CFC উৎপন্ন হয়ে বাতাসে মেশে। নেক্সট প্রশ্ন 17, গ্রিনহাউস গ্যাসের দুটি প্রাকৃতিক উৎস উল্লেখ করো। উত্তর, প্রথমটি হলো মাটিতে উপস্থিত ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রেট লবণকে বিজারিত করে নাইট্রাস অক্সাইড N2 উৎপন্ন করে।
সেকেন্ড, আবদ্ধ জলাভূমিতে মিথোজেনিক ব্যাকটেরিয়া মিথেন উৎপন্ন করে। নেক্সট ও লাস্ট প্রশ্ন 14, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, এর একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। গ্রিনহাউস এফেক্টের দরুন পৃথিবী পৃষ্ঠে সংলগ্ন গড় উষ্ণতা বৃদ্ধির ঘটানোকে গ্লোবাল ওয়ার্মিং বলে। গ্লোবাল ওয়ার্মিংয়ের দরুন মেরু প্রদেশের বরফ গলবে এবং এর ফলে সমুদ্র সংলগ্ন স্থলভূমি প্লাবিত হবে। তো বন্ধুগণ, কার্বন গঠিত যৌগের থার্ড পার্ট কার্বন ডাইঅক্সাইডের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানেই শেষ হলো। ডিসক্রিপশন বক্সে নেক্সট পার্টগুলির ভিডিও লিঙ্কও দেওয়া আছে, সেগুলো অবশ্যই চেক আউট করুন। আর আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যান, সাবস্ক্রাইব করুন আর এভাবে দেখতে থাকুন বণিক পাঠশালা। ধন্যবাদ।